প্রস্তাবিত নারী নীতিমালা উক্ত কমিশন বাতিলের দাবিতে আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল বাদে জমা শুরু হবে। এ পর্যন্ত আমরা পটিয়া থানার সামনে অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যে আমাদের জামিয়ার ছাত্রীরা আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আপনারা যারা গাড়ির পিছনে আছেন আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করব, আপনারা কষ্ট করে ব্যানারের পিছনে চলে আসেন। মেহরবানি করে সবাই ব্যানারের পিছনে যান, ব্যানার তো সাইকেল করে ধরে না। আপনারা কষ্ট করে আমাদের হযরত আল্লামা 2 মিনিটের জন্য বসে দাও, 2 মিনিট হযরতের নির্দেশে আপনারা কষ্ট করে আপনারা কষ্ট করে বসে যান, নিচে যুবক দিয়ে কষ্ট করে বসে যান থেকে দিনের জন্য মাত্র 2 মিনিট থেকে 3 মিনিট আপনারা কষ্ট করে বসে যান প্লিজ। ভাই বসে 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 আপনি বসে, আপনারা না বলে কারা বলবে? ভাই বসে, জায়গা ফাঁকা রেখে বসে যান। বসেন বসেন গাড়ি বন্ধ রাখো। আপনারা কষ্ট করে আল্লাহর জন্য দিনের জন্য 2 থেকে 5 মিনিট আপনারা কষ্ট করে গাড়ি বন্ধ রাখে, এরপরে আমাদের সমাবেশ সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। ভাই বসেন না, আপনি দাঁড়ায় মাস্টার না বসে সবাই বসবে, বসেন। সবার কথা বলা হয়েছে, এখানে একটা আপনার বাদ না, সবাই বসে। সবাই দাঁড়ায় যাবো, বসেন। আজকের বিক্ষোভ মিছিল ও হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে যেই সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশ সফল করতে এবং আমাদের যৌক্তিক দাবি নারী নীতি সংস্কার কমিশনের প্রস্তাবিত নারী নীতিমালা ও সেই সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য পেশ করবেন জামিয়া পটিয়ার সিনিয়র উস্তাদ মুফতি সলিমউদ্দিন মাহদী কাসেমী হাফিজাহুল্লাহ। আমি হযরতকে বক্তব্য পেশ করার জন্য আদব আরজ পেশ করছি। আপনার দ্বারা সিংকির জন্য ভাই, আপনার দ্বারা সিংকির জন্য বসেন ভাই। وجاهدوا في الله حق جهاده বসেন ভাই, না পিছনে চলে যান। এই ক্যামেরা ভাই বসেন ভাই, বসেন। সম্মানিত সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এক নতুন পরিবর্তনের দিকে যাচ্ছিল। আমরা সবাই এই জায়গায় দাঁড়াই, সবাই দাঁড়াই আশান্বিত ছিলাম যে বাংলাদেশে ইসলামী বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের যে সমস্ত জায়গায় অতীত স্বৈরাচারী সরকার নিজের মতো করে কাজ করে গেছেন, সেই সমস্ত জায়গা সংস্কার করার জন্য সরকার বৈধভাবে 6টি কমিশন করেছিল, যেটা সকলের সামনে উন্মুক্ত ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, রাতের আঁধারে আর 5টি কমিশন তারা গঠন করলো। যে 5টি কমিশন সরকার, আওয়ামী লীগ সরকার, সরকারি সরকার, স্বৈরাচারী সরকার, সেখানে কোনো ধরনের পরিবর্তন তো দূরের কথা, সেখানে আরো ইসলাম বিরোধী কাজগুলো তারা এগিয়ে নিয়ে গিয়েছিল। সেখান থেকে কি হলো, 2011 সালে নারী উন্নয়ন নীতিমালার নামে স্বৈর শাসক আওয়ামী লীগ সরকার একটি নীতিমালা করেছিল। তখনকার এই বাংলাদেশের তৌহিদি জনতা এই নীতিমালাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই রাতের আধারে বর্তমান সরকারের অধীনে যে 5টি কমিশন গঠন হয়েছে, সেখান থেকে একটি কমিশনের নাম নারী নীতি সংস্কার কমিশন।
নিজেরা সেখানে বলছেন বৈষম্য দূর করতে হবে। নারী নীতিমালার জন্য যে 10 জন সদস্য নির্বাচন করেছে, 10 জন সদস্য নারী। নাউজুবিল্লাহ। আপনি কমিশনটা করেছেন, গঠন করেছেন বৈষম্য দিয়ে, আর এই কমিশনের মাধ্যমে আপনি বৈষম্য দূর করবেন, এটা কখনো হতেই পারে না। আর আশ্চর্যের জন্য কথা আপনাদেরকে বলছি আমি, আমাদের দিল, আমাদের অন্তরে রক্তকরণ হচ্ছে। আপনারা আশ্চর্য করবেন, এই কমিশনের 1ম নম্বর দাবি দিয়েছে আল্লাহ যে বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ রহিত করতে হবে। আমাদের অন্তরে রক্তকরণ হচ্ছে। এরা 2য় নম্বরে দাবি দিয়েছে বাংলাদেশ সংবিধানের 2 নম্বরের ক অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, সেই ধর্ম রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করতে হবে। না, আপনারা এই ধরনের কথা শোনার পরেও কেউ কোন মুসলমান করে বসে থাকতে পারে না। এই জন্য আমি বলি, আমাদের এই প্রতিবাদ সবাই শুধুমাত্র এখানকার জন্য জানতে নয়, যতদিন না এই প্রতিবেদন বাতিল করে যারা এই ধরনের প্রতিবেদন লিখেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন না হবে, তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি বাস্তবায়ন না হবে, অতক্ষণ পর্যন্ত আমরা করে ফিরে যাবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।